মায়ের মৃত্যু 3 দিন পর কিশোরীকে ধর্ষণ, বাবা গ্রেপ্তার। নির্বাচনে নিরপেক্ষ ভোট হলে বিএনপি রাষ্ট্র ক্ষমতা আসবে, বলছেন হেলাল। জানাবো বাংলাদেশের নির্বাচন নিয়ে ভারতের এত তাড়া কেন। সর্বশেষ জানাবো পদ্মা সেতুতে গাড়ির গতি ৮০ কিলোমিটার করার নির্দেশ। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। মায়ের মৃত্যু 3 দিন পর কিশোরীকে ধর্ষণ, বাবা গ্রেপ্তার। রাজধানীর রামপুরায় ১৩ বছরের এক কিশোরীকে ধর্ষণের অভিযোগে বাবাকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার রাতে তাকে গ্রেপ্তার করে রামপুরায় থানায় নেওয়া হয়। কিশোরীকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টাফ ক্রাইসিস সেন্টারে ভর্তি করা হয়েছে। বাবার পার্শ্ববিকতার ব্যাপারে পুলিশের কাছে লোমহর্ষক বর্ণনা দিয়েছে কিশোরী। রামপুরা থানার ওসি আতাউর রহমান জানান, রামপুরার পূর্ব হাজিপাড়ার বউ বাজারে ভাড়া বাসায় থাকে ভুক্তভোগী কিশোরী পরিবার। বাবা ও 2 ভাই বোনের সংসার তাদের। শনিবার গভীর রাতে এক প্রতিবেশী বিষয়টি টের পান, এরপর কিশোরীকে উদ্ধার করতে পুলিশকে খবর দেন। 3:30টার দিকে পুলিশ ঘটনাস্থল থেকে অভিযুক্তকে গ্রেপ্তার করে কিশোরীকে উদ্ধার করা হয়। কিশোরীর জবানবন্দি ভিত্তিতে ওসি জানান, মাসখানেক আগে কিশোরীর মা মারা যান। মাকে হারানো 3 দিনের মাথায় বাবা মেয়েকে ধর্ষণ করে, এমনকি যখন তার মা বেঁচে ছিলেন তখন একাধিকবার ধর্ষণের শিকার হয় সে। মেয়েটি যে বর্ণনা দিয়েছে তা ভয়াবহ, কারো বাবা এমন হতে পারে এটা চিন্তারও বাইরে। ওসি বলেন, অভিযুক্ত ব্যক্তি 3 সন্তানের মধ্যে অপর একজনের বয়স 2.5 বছর, আরেকজনের 5 বছর। ঘটনার সময় ছোট 2 সন্তান ঘরে ছিল, ওদের কিছু বোঝার মতো বয়স হয়নি। মা বেঁচে না থাকায় পুলিশের একজন নারী সদস্য বাদী হয়ে মামলা করেছেন। একাধিকবার মেয়েকে ধর্ষণের কথা স্বীকার করেছেন বাবা। তাকে মাদকাসক্ত বলে মনে হয়েছে। আসামি পেশায় রিকশা চালক। রংপুরের মিঠাপুকুরে তার গ্রামের বাড়ি। নির্বাচনে নিরপেক্ষ ভোট হলে বিএনপি রাষ্ট্র ক্ষমতায় আসবে, বলছেন হেলাল। কেন্দ্রীয় বিএনপি তথ্য বিষয়ক সম্পাদক আজিজুর বারী হেলাল বলেছেন, বিএনপি হলো ভালো মানুষের দল। এই দলে সন্ত্রাস চাঁদাবাজদের কোনো স্থান নেই। বিএনপি করতে হলে মানুষের সাথে সংযোগ রাখতে হবে। দলমত নির্বিশেষে সকলকে নিয়েই তেরোখাদাকে মডেল উপজেলা গড়ব আমরা। শান্তির তেরোখাদা গড়ে তোলার জন্য যা যা দরকার সকলে একসাথে মিলে তাই করব। আগামী নির্বাচনে নিরপেক্ষ ভোট হলে বিএনপি রাষ্ট্র ক্ষমতায় আসবে ইনশাআল্লাহ। তাই সকলকে এক হয়ে জনগণের পাশে থাকার আহ্বান জানান তিনি। বাংলাদেশের নির্বাচন নিয়ে ভারতের এত তাড়া কেন। স্বৈরাচার শেখ হাসিনা সরকার সর্বস্তরে যে কিরণক স্থাবক প্রশাসনিক কাঠামো ও ফ্যাসিবাদী রাষ্ট্র ব্যবস্থা গড়ে গেছেন তার মূলোৎপাটন পুনর্গঠন সংস্কার সত্যিই আজ এক বাস্তবতা। একই সঙ্গে মুনাফাখোর ব্যবসায়ী সিন্ডিকেট ভাঙা এবং ব্যবসা বাণিজ্যের স্বাভাবিক ভারসাম্য ও গতিশীলতা ফেরে আনা জরুরি। ভোক্তা পর্যায়ে মূল্যস্ফীতি সহনশীল এবং আইন শৃঙ্খলা পরিস্থিতির স্থিতিশীলতা ও জননিরাপত্তা বিধান সবচেয়ে অগ্রাধিকার হওয়া বাঞ্ছনীয়। ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন সরকার বিগত 7 মাসে দেশি বিদেশি নানা অযাচিত উৎপাত এবং কথিত আন্দোলন দাবি দাওয়া নিয়ে বিক্ষোভ সংগ্রাম মোকাবেলায় বেশিরভাগ সময় ব্যয় করেছেন। রাষ্ট্রকাঠামো পুনর্গঠন ও সংস্কার নিয়ে দূরে থাক একটি সুষ্ঠু অবাধ বিশ্বাসযোগ্য নির্বাচন করার মতো প্রস্তুতি নেওয়া সম্ভব হয়নি। সুতরাং সবকিছুর আগে সরকারের স্থিতিশীলতা প্রয়োজন। অন্তর্বর্তী সরকারের প্রতিনিধি ও রাষ্ট্রের সর্বস্তরে বিদ্যমান প্রশাসনের মধ্যে বোঝাপড়ার ঘাটতি দূর হয়নি। এত বছর রাষ্ট্রকাঠামোতে আহামরি সিস্টেম ডেভেলপ হয়নি বা রাষ্ট্রকে স্বয়ংক্রিয়ভাবে কার্যকর করা যায়নি, বরং যেটুকু করা গেছে হাসিনা স্বৈরাচারী 1.5 দশকে তাও ভেঙে পড়েছে। এছাড়া রক্তাক্ত একটি কড়া বিপ্লব পরবর্তী রাষ্ট্রের সর্বস্তরের ভারসাম্য এবং আদেশ নির্দেশ ও আনুগত্যের জায়গা দুর্বল হয়ে পড়ে। এই কারণে সরকার ও প্রশাসন স্থাপিত অসম্ভব কিছু নয়। এখন প্রয়োজন সরকার ও প্রশাসনে পারস্পরিক বোঝাপড়া, গতিশীলতা, প্রয়োজনীয় সংস্কার এবং রাজনৈতিক ও জাতীয় ঐক্য। তারপরে জাতীয় নির্বাচন নিয়ে ভাবার বিষয়টি আসতে পারে। জাতীয় নির্বাচনের আগে রাষ্ট্রের গোটা সিভিল প্রশাসন, বিচার বিভাগ, নির্বাচন কমিশন এবং এর প্রশাসনিক পুনর্গঠন সংস্কার, আইন শৃঙ্খলা বাহিনীর পুনর্গঠন সংস্কার অতীব জরুরি। সংসদের নির্বাচনী এলাকা পুনর্বিন্যাস ও বিশ্বাসযোগ্য ভোটার তালিকা হালনাগাদের বিষয়টি আবশ্যিক। নতুন ভোটার অন্তর্ভুক্ত এবং মৃত্যুজনিত কারণে ভোটার তালিকা সংশোধনের বিষয় কম গুরুত্বপূর্ণ নয়। নতুন নির্বাচন কমিশনকে এর জন্য যৌক্তিক সময় দেওয়া জরুরি। কোনো রাগঢাক না করেই বলছি, উল্লেখিত প্রয়োজনীয় সংস্কার সম্পন্ন করা সহ রাষ্ট্র ব্যবস্থাকে স্থিতিশীল পর্যায়ে না এনে আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি না করে, মূল্যস্ফীতির মোটামুটি টেকসই সমাধান না করে এবং পঙ্গুর অর্থনৈতিক অবস্থার পুনর্বাসন ও ভারসাম্যপূর্ণ অবস্থায় না পৌঁছা পর্যন্ত জাতীয় নির্বাচন ন্যূনতম সমাধান নয়। বলা যায়, তাড়াহুড়ো করে জেনেতরে নির্বাচন দেশের ভবিষ্যৎ স্থিতিশীলতা নিশ্চয়ন করে না।
বিশ্লেষক বিশেষজ্ঞদের অনুমিত ধারণা ও বাস্তবতা নিরীক্ষে বলা যায় সব স্তরে প্রয়োজনীয় সংস্কার শেষ করতে কমপক্ষে 3 বছর সময় প্রয়োজন। বিপ্লবোত্তর রাষ্ট্রের সর্বস্তর রাজনীতি ও অর্থনীতির স্থিতিশীলতা ফেরানো প্রয়োজন। তার আগে নির্বাচন হলে আগের জায়গায় ফিরবে দেশ। সুতরাং রাষ্ট্র কাঠামোর সার্বিক পুনর্গঠনের জন্য গণপরিষদ নির্বাচনের যে দাবি উঠেছে তা যৌক্তিক ও সময় উপযোগী। অনস্বীকার্য বৈপ্লবিক জন আকাঙ্ক্ষা ধারণে বিএনপির মতো বৃহৎ রাজনৈতিক শক্তির অবস্থান নিয়ে জনমনের সংশয় তৈরি হয়েছে, বিশেষ করে রাষ্ট্র কাঠামো সংস্কার, সংবিধান পুনর্লিখন ও আওয়ামী লীগের রাজনীতির ভবিষ্যৎ নির্ধারণ প্রশ্নে। এসব বিশেষ স্পষ্টতম সমাধানই মূলত ভবিষ্যৎ রাজনীতি ইনিবাচক স্থিতিশীলতা ও গতি প্রকৃতি নির্ধারিত হওয়ার কথা। যদি সত্যি জুলাই বিপ্লব ঘোষণা না হয় অথবা গণপরিষদ নির্বাচনের মাধ্যমে সংবিধান সংস্কার বা পুনর্লিখন না হয়, সর্বোপরি রাষ্ট্র কাঠামো সংস্কার ছাড়া আমরা জাতীয় নির্বাচনের দিকে মনোযোগ হই, তবে জেনে রাখুন দেশ অবধারিতভাবে এত বছরের পশ্চাৎপদ রাজনৈতিক জঞ্জালকে উতরাতে পারবে না। সংকট জিয়ে থাকলো আওয়ামী লীগের রাজনীতিতে পুনর্বাসন। ভারত কিছু পশ্চিমা মোড়লের একাত্মক সমর্থন জানানোর ইঙ্গিত দ্রুত নির্বাচন দাবি। দেশের প্রধান রাজনৈতিক শক্তি বুঝে বা না বুঝে সে ফাঁদে পা দিয়েছে, অথবা গণবিপ্লবের পর নতুন কোনো রাজনৈতিক শক্তি বিকল্প হিসেবে দাঁড়িয়ে যায় কিনা এমন আশঙ্কা থেকে দ্রুত নির্বাচন দাবি বিএনপির মতো রাজনৈতিক দলের জন্য প্রাসঙ্গিক। ইতিহাস বলছে দেশে বড় আন্দোলন, গণ অভ্যুত্থান বা বিপ্লবের পরে নতুন শক্তি রাষ্ট্র ক্ষমতা এসেছে। উদাহরণ 75 ও 90-এর পটভূমি। বিশেষ করে 75-এর অভ্যুত্থান ও 90-এর গণ অভ্যুত্থান পরবর্তী বেনিফিশিয়ারি দলের নাম বিএনপি। 75-এ শেখ মুজিবুর রহমান ও তার বাকশালের পতনের পর বিএনপির প্রতিষ্ঠা লাভ এবং রাষ্ট্র ক্ষমতায় অধিষ্ঠিত হওয়া। একইভাবে 90-এর সামরিক শাসক স্বৈরাচার হুসেইন মোহাম্মদ এরশাদের পতনে বিএনপির ফের ক্ষমতায় ফেরা অন্যতম দৃষ্টান্ত। 24-এর গণ অভ্যুত্থান পরবর্তী বিএনপি এখন নিজেদের ক্ষমতার কাছাকাছি ভাবছে, তবে দ্রুত নির্বাচন না হলে সে সুযোগ হাতছাড়া হয় কিনা এমন ভয় দলটির মধ্যে থাকা অতীতে ইতিহাসের বাস্তবতা। বিভিন্ন মাধ্যমে গুঞ্জন রয়েছে আওয়ামী লীগের পুনর্বাসনে ভারত পশ্চিমা কোনো লবিকে কাজে লাগাচ্ছে। লীগের রাজনীতিতে ফেরাতে দেশের প্রধান এই রাজনৈতিক শক্তির সঙ্গে নেপথ্যে ভারতের হয়ে পশ্চিমা শক্তি মধ্যস্থতা করছে। চলছে দেন্তরবর সুপারিশ। বিশ্লেষকদের ধারণা প্রোক্লেমেশন অব জুলাই রেভুলেশন অথবা গণপরিষদ নির্বাচন এবং সংবিধান পুনর্লিখনের কোনোটি যেন আলোর মুখ না দেখে এবং দ্রুত নির্বাচন করার তাগিদে নেপথ্যে 3টি বিষয় জড়িত থাকতে পারে। আওয়ামী লীগের রাজনীতি পুনর্বাসন করা, 2 দ্রুত বাংলাদেশে ভারতের প্রভাব বলয়ের দ্বারকেও মুক্ত করা, 3 ক্ষমতার কাছাকাছি থেকেও প্রধান রাজনৈতিক শক্তির ক্ষমতা হারানোর ভয়। অনুমিত বিষয়গুলোকে মূলত দ্রুত নির্বাচন চাওয়ার পেছনে দেশি বিদেশি শক্তির যোগসূত্রকে ইঙ্গিত করে। আমরা দেখেছি বাংলাদেশে দ্রুত নির্বাচনের পক্ষে ভারতের অবস্থান প্রকাশ্য। নির্বাচিত সরকারের সঙ্গে সম্পর্ক উন্নয়নে তার আগ্রহের কথা জানাচ্ছে হরহামেশাই। 7 মার্চ দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জারসওয়াল বাংলাদেশে দ্রুত নির্বাচন এবং নির্বাচিত সরকারের প্রসঙ্গ তাদের আগ্রহের কথা জানান। কিছুদিন আগে একই মতের সামনে এসেছে দেশটির সেনাবাহিনী প্রধানের একটি বক্তব্যেও। শুক্রবার রণধীর জারসওয়াল বাংলাদেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির মতো অভ্যন্তরীণ বিষয়ে অনধিকার চর্চা করেছেন, যা কূটনীতির শিষ্টাচার বর্জিত। তাই বলছি, বাংলাদেশের নির্বাচন নিয়ে ভারতের এত তাড়া কেন? সম্ভবত উপরোক্ত আলোচনা থেকে এর ধারণা কিছুটা হলে আমরা স্পষ্ট করতে পেরেছি। উপসংহারে বলবো, আমরা জার্মানির ন্যাচি বাহিনীর ইতিহাস জানি। ফ্যাসিস্টে ন্যাচিজমকে জার্মান বা ইউরোপে ফেরার সুযোগ দেওয়া হয়নি, তাহলে বাংলাদেশে গণহত্যাকারী দল আওয়ামী লীগের ফেরার পথ কিভাবে তৈরি হতে পারে? এই প্রশ্ন নিশ্চিত অপ্রাসঙ্গিক নয়। ভারত সহ লীগের পশ্চিমা মিত্রদের আমরা বলবো, আপনারা যদি ইউরোপের নাচিকে ফেরানোর সুযোগকে না হিসেবে সাব্যস্ত করেন, তাহলে জনরোষে পলায়ন এবং পতিত ফ্যাসিবাদী দল আওয়ামী লীগকে বাংলাদেশের পুনর্বাসনের চিন্তা অবশ্যই দ্বিচারিতা। বারবার গণহত্যা, গণতন্ত্র হরণ, ফ্যাসিজম ও স্বৈরাচারী ব্যবস্থা কায়েম করে আওয়ামী লীগের পতন হবে, আর আমরা তাদের বারবার সুযোগ দেব। বিংশ শতাব্দী 72 থেকে 75 এবং একবিংশ শতাব্দীর 9 থেকে 24 আওয়ামী লীগের ইতিহাস সাক্ষী। এরপরও একই ইতিহাসের পুনরাবৃত্তিতে লীগকে ফেরানোর সুযোগ দানের অর্থ হল অস্থির সমাজ, অস্থির রাজনীতি ও অস্থির জাতিরূপে দুনিয়ার সামনে নিজেদের প্রতিষ্ঠা করা। দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ আপডেট। সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।